আমার হৃদয় একটাই আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটাই আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। লা 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 লা। আরে মিসকে যে, তা কেমন আছিস দোস্ত? বিয়ে করে তুই তো ধনী হয়ে গেছিস, আজকাল তোর দেখাই পাওয়া যায় না। ভালো আছি রে বন্ধু, কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম তো, তাই তোদের সাথে দেখা করতে আসতে পারিনি। তা মিসকে, বৌদিকে তো দেখালি না, বৌদিকে কোন দিন দেখাবি? কোন দিন দেখাবে মানে? আমরা আজকে বৌদিকে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, বল্টু ঠিকই বলেছে। আচ্ছা বেশ, চল তবে। শোন রে মা, শ্বশুর বাড়িতে কোনো উল্টা পাল্টা কাজ করবি নি। জামাই আর বেআইন যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবি। আচ্ছা ঠিক আছে মা, অক্ষরে অক্ষরে পালন করব। এবার তবে রাখি রে মা, সময় মতো জামাইকে নিয়ে বেড়াতে আসিস। আচ্ছা ঠিক আছে মা। বউ, ও বউ, কোথায় তুমি? বাইরে এসো, দেখো কাদের নিয়ে এসেছি। কাদের নিয়ে এসেছো স্বামী? আরে এরা কারা? এরা হলো আমার বন্ধু বানর, বল্টু আর ফিসকে। মিসকে রে মিসকে, তুই তো জিতেছিস রে, বৌদি তো হেভি সুন্দরী। হ্যাঁ রে বন্ধু, সবাই তোদের আশীর্বাদের ফল। দাদারা বসুন বসুন। বউ, আমার বন্ধুদের জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে এসো তো। হ্যাঁ স্বামী, এক্ষুনি যাচ্ছি। মিসকে, বৌদি তো দেখছি তোর কথা হেব্বি শোনে, তুই মনে হচ্ছে লক্ষ্মী বউ পেয়েছিস রে। স্বামী বলেছে স্পেশাল চা বানাতে, এখন স্পেশাল চা আমি কিভাবে বানাবো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, স্পেশাল চা লবণ হলুদ মরিচ মশলা দিয়ে বানাই। নে রে শিফা, আর দেরি করিস নে, জলদি চাটা বানিয়ে ফেল। এই দিলাম পানি, এই লবণও দিলাম, এই একটু মশলাও দিলাম, আর একটু মরিচের গুঁড়াও দিলাম। যাক, এবার হয়ে যাবে আমার স্পেশাল চা। এই যে স্পেশাল চা নিয়ে এসেছি, নাও 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 স্বামী, নাও বানর দাদা। হ্যাঁ হ্যাঁ দাও বৌদি, চাটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। নে নে, দেরি করিস না, সবাই খারে। ওয়া তুই, এ চা নাকি তরকারির ঝোল? ছি 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 রে, মুখটা এমন নষ্ট হয়ে গেল রে। ওরে মারে, ওরে মা, ঝাল লেগেছে রে, আমার ঝাল লেগেছে। ও ঝাল। ইরি মাইরি বউ, তোমাকে স্পেশাল চা বানিয়ে আনতে বলেছিলাম, তুমি এ কি রান্না করেছো? হলুদ মরিচ লবণ দিয়ে স্পেশাল চাই তো রান্না করেছি। হাই হাই রে, বলে কি? আরে স্পেশাল চা হলুদ মরিচ দিয়ে রান্না করে না, স্পেশাল চা অন্য সব চায়ের মতোই রান্না করে, বুঝেছো? যাও যাও, এবার ঘরে যাও। শোন রে, তোরা কিছু মনে করিস না, তোদের বৌদি কি থেকে যে কি করে ফেলেছে, আসলে নতুন তো, তাই হয়তো বুঝতে পারিনি। না না, আমরা কিছু মনে করিনি, ভুল হতেই পারে, ইটস নরমাল, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, ইটস নরমাল। এবার তবে আমরা আসি, বৌদি পুরাতন হলে আরেকদিন আবারও আসবো বৌদির হাতে চা খেতে। এই চল চল। এই বউটাও না বন্ধুদের সামনে আমার মাথাটা হেড করে দিল। যাই ঘরে গিয়ে রেস্ট নিয়ে মাথাটা ঠান্ডা করি। এই চা, গ্লাসে পানি নেই? বৌমা, খেতে বসেছি, পানি নেই, একটু পানি ঢেলে দে যাও তো। হ্যাঁ শাশুমা, এক্ষুনি আসছি। হায় হায় রে, কি করলে কাজটা বৌমা, কি করলে কি? কেন শাশুমা, তুমি তো বললে পানি ঢেলে দিতে, তাই তো পানি ঢেলে দিলুম। ওরে বৌমা, সোজা কথা উল্টা বোঝো কেন? আমি গ্লাসে পানি ঢালার কথা বলেছি, আমার মাথায় ডলতে বলিনি। ও সরি সরি শাশুমা, আসলে শাশুমা মেয়ে বুঝতে নেই পারেনগি। আমার ছেলে এ কাকে বিয়ে করলো রে? যত সব, সরো সামন থেকে সরো বলছি। নিজেরাই কথা ক্লিয়ার করে বলবে না, আর আমি একটা কিছু করলেই আমার দোষ, যত সব। হাম্বা হাম্বা। বৌমা, ও বৌমা, এদিকে এসো তো। হ্যাঁ মা, যাচ্ছি। গাভীটা কুদার জ্বালায় হাম্বা হাম্বা করছে, মিচকেটাও কাজে গেছে। যাও, গাভীটাকে একটু খাবার দেখে খাবারে বেঁধে দিয়ে এসো তো।
ঠিক আছে শাশুমা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, লা 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 লা। শাশুমা বলেছে গাবিকে খাবারে বেঁধে দিব, কিন্তু আমি আশেপাশে তো কোথাও খাবার দেখছি নি। এখন এই গাবিকে কি খেতে দেই? হ্যাঁ পেয়েছি, রান্নাঘরে তো খাবার আছে। যাই একে রান্নাঘরে বেঁধে দিয়ে আসি। আয় গাবি আয়, চল চল। এই বৌমা, এই গাবিকে নিয়ে ওখানে কি করছো কি? শাশুমা আপনার কথা মতো তো খাবারে বেঁধে দিতে যাচ্ছি রান্নাঘরে। দেখ দেখ মিচকে, তোর উল্টা মার্কা বোকা বইয়ের কাজ দেখ। ওরে উল্টা বৌমা, আমি খাবার বলতে ঘাস বুঝিয়েছি ঘাস। ও ওটা আগে বললি তো হতো। যাই যাই গাবিকে ঘাসে বেঁধে দিয়ে আসি। আয় চল গাবি চল। কি পাপ যে করেছি রে বাবা, তোকে এই উল্টা বউয়ের সাথে বেঁধে। এই বউ এমন উল্টা পাল্টা কাজ করে, আগে জানলে কখনো একে বৌমা বানিয়ে নিয়ে আসতুম নে। মা আমি আর কি বলবো, আমার বলার ভাষা নেই। সেবার মাথায় কোনো জ্ঞানের আলোই নেই। জ্ঞানের আলো থাকলে ও এমনটা করতো না। মাইরি স্বামী কি বললো? আমার মাথায় জ্ঞানের আলো নেই? এত বড় অপমান! আমাকে জ্ঞানের আলো চালাতেই হবে। বৌমা আর কতক্ষণ অপেক্ষা করব? খাবার নিয়ে এসো। এই তো মা, নিয়ে এসেছি খাবার। ইরি মাইরি বউ, এসব কি? মাথায় লাইট লাগিয়েছো কেন? স্বামী লাইট নয়, এটা আমার জ্ঞানের আলো। কি জ্ঞানের আলো? হ্যাঁ হ্যাঁ জ্ঞানের আলো। তখন তুমি বললে নে আমার মাথায় জ্ঞানের আলো নেই। এই দেখো আমার জ্ঞানের আলো কত উজ্জ্বল। আয় আয় রে, ওরে বোকা, আমি জ্ঞানের আলো বলতে এই আলোকে বুঝাইনি। জ্ঞানের আলো বলতে এই আলোকে বোঝাওনি? তাহলে কোন আলোকে বুঝিয়েছো স্বামী? বলো বলো। আমি যেটা বলেছি সেটা বুঝতে মাথায় বুদ্ধি লাগে, বুঝেছো? কিন্তু তোমার বুদ্ধি তো মাথায় নেই, তোমার বুদ্ধি হলো হাঁটুতে। যেদিন তোমার বুদ্ধি হাঁটু থেকে মাথায় আসবে সেদিন বুঝতে পারবে জ্ঞানের আলো মানে কি। আচ্ছা ঠিক আছে, তাহলে হাঁটু থেকে বুদ্ধি মাথায় আনতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। দাও তো দাও, এখন খাবার দাও তো। এবারের মিশন হাঁটু থেকে বুদ্ধি মাথায় আনা। আজ হাঁটুর বুদ্ধি মাথায় এনেই তবে ছাড়বো। আজ মে ऊपर আজ মে নিচে, আজ মে আগে জামানা হে পিছে। ওই আজ মে ऊपर আজ মে নিচে, আজ মে আগে জামানা হে পিছে। আরে এটা কে? এটা তো মিসকের বউ শেফা। কিন্তু ও এভাবে উল্টো ঝুলে আছে কেন? আমি শুনেছি যাদের ভূত ধরে তারা এভাবে উল্টো ঝুলে থাকে। হাই হাই রে, যাই যাই মিসকে গিয়ে খবরটা দেই। ইরি মাইরি, মাই ডিয়ার মামু, এভাবে হন্তদন্ত হয়ে কোথা থেকে এলে? কিছু কি হয়েছে নাকি? ওরে ভাগ্নে আর বলিস না রে ভাগ্নে, আর বলিস না, তোর বউকে তো ভূতে ধরেছে। ইরি মাইরি, বলো কি? বউকে ভূতে ধরেছে মানে? তুমি কিভাবে বুঝলে? আরে হাদারাম, আমি নিজের চোখেই দেখে এলাম। তোদের বাড়ির পিছনে তোর বউ গাছে উল্টো ঝুলে আছে। ইরি মাইরি, বলো কি বাঘ মামু? হাই হাই রে সর্বনাশ, চলো তো গিয়ে দেখি। বাবা মিচকে, বাঘ তো ঠিকই বলেছে। এই বউ তো এতদিন বুদ্ধিতে উল্টো ছিল, এখন পুরোপুরি ভাবে উল্টো হয়ে গেছে। মিচকে বাবা রে মিচকে, একে এক্ষুনি মেরে ভূত তারা। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক বলেছো। আরে রে স্বামী, মারছো কেন? কি করেছি আমি? ছাড়ো, আমাকে লাগছে, ছাড়ো আমাকে। ইরি মাইরি, ছাড়বো না। তোমার থেকে ভূত যতক্ষণ না পালিয়েছে ততক্ষণ ছাড়বো না। স্বামী আমাকে কোনো বুদ্ধ ধরেনি। ইরি মাইরি, ভূত ধরেনি বুঝলাম, কিন্তু তুমি অমন উল্টো করে ঝুলেছিলে কেন? স্বামী গো, আমি তো হাঁটুর বুদ্ধি মাথায় নিয়ে আসার জন্য ওভাবে উল্টো ঝুলেছিল, যাতে বুদ্ধি সোজা হাঁটু থেকে মাথায় আসে। হাই হাই রে কপাল রে, আমার কপাল। এই উল্টো বোঝা বউকে নিয়ে আমি কোথায় যাব? সবকিছুতেই শুধু উল্টো বোঝে। মিসকে, তোর বউ তো দেখছি দারুণ বোকা। ভাবলাম কি আর হলো কি। ভীষণ মজা লাগলো রে, ভীষণ মজা লাগলো। দিল
রে দিল। এই বউ আমার বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আমি আর এসব সহ্য করতে পারছি নে। ইরে মাইরি মা, আমিও পারছি না, কিছু একটা করো যাতে এই উল্টো বউ সোজা হয়ে যায়। বাবারে, আমার জানা মতে একটা তান্ত্রিক আছে, ওই নদীর পাড়ে বটতলায় বসে। তুই এক্ষুনি যা ওই তান্ত্রিকের কাছে। আমার বিশ্বাস তান্ত্রিক বাবা সব ঠিক করে দিবে। ইরি মাইরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ততক্ষণ এই উল্টোকে চোখে চোখে রেখো কিন্তু। তান্ত্রিক বাবা, মাইরি করে আমাকে বাঁচান, তান্ত্রিক বাবা বাঁচান। হক মৌলা, টিং টিং ছটপট, কি সমস্যা তোর? তাড়াতাড়ি বল চটপট। হক মৌলা। তান্ত্রিক বাবা, আমার বউ সব সময় উল্টো বোঝে, আপনি দয়া করে কিছুটা করুন যাতে আমার বউ উল্টো ছেড়ে সোজা হয়ে যায়। হক মৌলা, তোর বউয়ের মাথায় ডিস্টিং হয়েছে। এই নে, এই ঔষধটা খাওয়ালে তোর বউ ঠিক হয়ে যাবে। ইরি মাইরি, ধন্যবাদ তান্ত্রিক বাবা, এবার তবে আমি আসি। এই বৎস, আমার পাওনাটা দিয়ে যা। এই নাও 10,000 টাকা। বউ ভালো হলে আরো 10,000 পাবে। এবার চলি। না 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 না, আমি ওষুধ খাবো নে, এটা গন্ধ। সরো 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 এটা এখান থেকে। ইরি মাইরি, শ্বশুরের বেটি তুই ওষুধ খাবি না? তুই ওষুধ খাবি, তোর বাপও খাবে। মা ধরো, তোর হাত ধরো, আজ একে ওষুধ খাইয়েই ছাড়বো। ওষুধ খাওয়ানো শেষ, এবার ছেড়ে দাও মা। আরে রে রে রে, এবার তোরা মজা বুঝবি রে। ইরি মাইরি, মা বউ তো ভালো হওয়ার পরিবর্তে পাগলি হয়ে গেল। তারও বউ লাগছে, ওরে বাবা রে, ওরে মারে। ওরে মারে, লাগছে রে লাগছে। ইরি মাইরি, ওই বন্ধতান্ত্রিক নষ্ট ওষুধ দিয়েছে। মাগো, এই পাগলির হাত থেকে বাঁচতে চাইলে পালাও। দাঁড়া রে দাঁড়া। হক মৌলা, বৎস আমি তোকেই খুঁজছিলাম। তোর বউ আমার ঔষধ খেয়ে ভালো হয়েছে, তাই না? দে দে, এবার আমার পুরস্কার স্বরূপ যে 10,000 টাকা দিতে চেয়েছিলি, সেই 10,000 টাকা দে। ইরি মাইরি, ওরে ভণ্ড, তোর ওষুধ খেয়ে আমার বউ পাগলি হয়ে গেছে রে। আর তুই এসেছিস এখানে পুরস্কার নিতে? দাঁড়া, তোকে পুরস্কার দিচ্ছি আমি। ওরে তান্ত্রিক, ভুল সময়ে এন্ট্রি নিয়েছিস, বাঁচতে চাইলে পালা। ইরি মাইরি, এই পালাচ্ছিস কেন? ভণ্ডতান্ত্রিক, দাঁড়া বলছি, দাঁড়া। পুরস্কার নিবি না? দাঁড়া। এই শ্বশুরের বেটা আর শাশুড়ি, দাঁড়া দাঁড়া বলছি। ইয়া হাবিবি, গোয়িং গাইয়াবন। আই এম কামিং ফ্রম দুবাই বন। ইয়া হাবিবি। কখন আসবে দুবাইয়ের বন থেকে আমার একমাত্র বোনের একমাত্র ছেলে মিসকি, আমার প্রাণের ভাগ্নে? তার জন্য মনটা আমার ছটফট করছে। কোথায় কোথায় আমার ভাগ্নে? মামু, মামু, আই এম কামিং ফ্রম দুবাই। ইয়া হাবিবি, হোয়াটস আপ মামু? ভাগ্নে রে ভাগ্নে, তোর জন্য মনটা আমার ছটফট করছে। যাক, এবার তুই এসে গেছিস, মনটা আমার শান্ত হয়ে গেছে। মাই মাদারিন ভাই, তোমার কাছে না এসে কি পারি? যদিও বা তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখতে ডেকেছো, তাই তো পুরো লাভিয়ে লাভিয়ে চলে এলাম। মাইরি, তোর তো মা নেই, তাই তোকে বিয়ে দেওয়ার পুরো দায়িত্ব আমার। চল চল ভাগ্নে, ঘরে গিয়ে একটু বিশ্রাম নে, তারপরে আমরা পাত্রী দেখতে বের হব। হ্যালো, বিদেশি ভাগ্নের মামা স্পিকিং। হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, 2 মিনিট। ইরি মাইরি, কি হয়েছে মামু? হোয়াট হ্যাপেন্ড? ইওর বিগ প্রবলেম? ওরে ভাগ্নে, ভেরি ভেরি বিগ প্রবলেম। আমার শাশুড়ির, তার ননদের ছেলের শাশুড়ির বৌদির মেয়ের শাশুড়ির হার্ট অ্যাটাক হয়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে, সন্ধ্যার সময় ফিরে আসবো। হায় হায় মামু, তাহলে আমার বিয়ের জন্য পাত্রী দেখার কি হবে? ভেবেছিলাম আজকেই বিয়ে করে কাল বউ নিয়ে গোয়িং টু দুবাই। ইয়া হাবিবি। আরে ভাগ্নে, তোর এই মামা আছে না, নো টেনশন। যাওয়ার সময় একটা ঘটককে তোর কাছে পাঠিয়ে দিব, সে তোকে বনে পাত্রী দেখতে নিয়ে যাবে। কোনো পাত্রী পছন্দ হলে সন্ধ্যাবেলা এসে ওই পাত্রীর সাথে তোকে বিয়ে দিব আমি। টাটা, বাই বাই, আমি এখন চলে যাই। মামু রে মামু, তাড়াতাড়ি আমার জন্য ঘটক পাঠিয়ে দিবে। আই ওয়েটিং ফর ঘটক। এই ঝাঁকানাকা বড়াই গাছ তুলাইয়া, এই টুপ করে বড়াই পড়ে রে।
হেই ঝাকানাকা বড়ই গাছ দুলাইয়া। আয় হায় হই হই, বদপতি আয় হায় হই হই। আজ একটা ভালো কাস্টমার পেয়েছি রে, বাগমামুর বিদেশি বাগনে। ভালো একটা পাত্রী দেখাতে পারলেই লাখ লাখ টাকা হাতিয়ে নিব। আয় হায় হই হই, বদপতি হই হই। আরে আরে, এটা কিংকং ঘটক নেই? আরামজাদা ঘটক সবার বিয়ে দিয়ে দেয়, আর আমার জন্য কোনো প্রস্তাব নিয়ে আসেনি। এটা কি আজ পেয়েছি? কিংকং ঘটক, ও কিংকং ঘটক। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, হই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা বগলে নিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, হই হই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। এই শিবা, থামা, তোর ওসব তিরিং বিরিং নাচ থামা। আর সাইড দে, আমাকে সাইড দে, আমার ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে। আরে ঘটক কিংকং, তুমি সবাইকে সিঙ্গেল থেকে মিঙ্গেল বানিয়ে দিলে, কিন্তু এই ক্লায়েন্টের দিকে তো নজরই দিচ্ছ নি। বলো আমার বের গটকালে কবে করবে বলো। ইস, শখ কত। এই ঘটক ভাইয়ের একটা ডিমান্ড আছে জানিস, আমি বিনা পয়সায় পাত্রপাত্রী খুঁজি না। তুই কি টাকা দিতে পারবি নাকি আমাকে? সর, আমাকে বাগমামুর বাড়িতে যেতে দে। তার বাড়িতে দুবাই থেকে তার ভাগ্নে এসেছে, পাত্রী পছন্দ করিয়ে দিতে পারলেই লাখ টাকা। আমার লাভ আর লাভ। ও ঘটক কিংকং ভাই, সেই লাখ টাকা যদি আমি এনে দিতে পারি তবে কি আমার জন্য পাত্র দেখবে? দাঁড়া একটু হেসে নেই। তুই কিভাবে লাখ টাকা এনে দিবি রে? তোর মাও নেই, বাপও নেই। তোর বিয়ে কোনোদিনও হবে না। কিভাবে টাকা নিয়ে আসবো দেখতে চাও ঘটক ভাই? দেখো তবে এইভাবে। ওরে বাবা রে! যাক, ঘটক বেটা অজ্ঞান হয়ে গেছে। থাক বেটা, তুই এখানে অজ্ঞান হয়ে পড়ে থাক। এরপর দেখ আমার পিটকিলি বুদ্ধি দিয়ে কিভাবে লাখ টাকা হাতে নিয়ে আসি। তারপর তোর মুখে লাখ টাকা চুরে মেরে তোকে দিয়ে আমার বিয়ের পাত্র খোঁজাবো। বিয়ে তো আমি করবো। হই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। লা 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 লা। হোয়াই মানে কোথায় আমার মামুর পাঠানো ঘটক কোথায়? কালকে আমাকে দুবাই চলে যেতে হবে, বেশি ছুটি নেই। তবে কি এবার আমি বিয়ে করতে পারবো না? কোথায় ঘটক কোথায়? ঘটক হাজির। মেহু ঘটক শেফা, তুমি কি পাত্র মিচকে? ইরি মাইরি, হ্যাঁ আমি পাত্র। বাট হোয়াট এ সারপ্রাইজ! বনে এখন শিয়ালিনী ঘটক সার্ভিস চালু হয়ে গেছে নাকি? ডোন্ট হিয়ার কিমি, আমি কোন নরমাল ঘটক নই, আমি হলাম ঘটক শেফা। এই বনে সবাই এক নামে চেনে আমাকে। 1 লাখ টাকার নিচে কোনো পাত্রী দেখায়নি, পাত্রী দেখলে একদম তাক লেগে যাবে। আবার জিগায় টাকা নিয়ে নো প্রবলেম, টাকায় আমার সিনিমিনি খেলে। 1 লাখ টাকা দিতে আমি রাজি, কিন্তু পাত্রী হতে হবে ঝাক্কাস। আছে পাত্রী আছে। ঘোমটা দেওয়া 3 বউ পানিতে কলার বেলায় বসে আছে, দেখতে পুরো জাক্কাস। ঘোমটা তুললেই রূপের আগুনে পুড়ে যাবে। ইরি মাইরি, ও মাই গড, হাউ ইন্টারেস্টিং! ওই 3 বউয়ের এত রূপ, আমি যাব ওই বউদের দেখতে। নো, দেখতে যেতে হবে নি। ওই 3 বউকে আমি তোমার কাছে নিয়ে আসবো, কিন্তু তার জন্য খরচা মাত্র 1 লাখ টাকা। ইরি মাইরি, নো প্রবলেম, টাকায় আমার চিনিমিনি খেলে। এক্ষুনি এনে দিচ্ছি 1 লাখ টাকা। বাই, আমি এখন যাই। ঠিক সময় মতো ঘোমটা দেওয়া 3 বউকে পানি থেকে উঠিয়ে এনে তোমাকে দেখাবো। যাক, টাকা হাতে পেয়েছি। এবার ঘটক কিংকংকে সুস্থ করে তুলে তার মুখে এই টাকাগুলো চুনে মারবো, আর ঘটক কিংকংকে নিয়ে আমার জন্য পাত্র দেখতে যাবো। এবার আমার বিয়ে হবে রে, সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবো রে। ইরি মাইরি, কি হলো? ঘটক সিপাই এখনো পাত্রে নিয়ে আসছে না কেন? উফ, সন্ধ্যা হয়ে গেল,
এদিকে মামা আসার সময় হয়ে গেছে। এই তো মিচকে ভাগ্নে, আমি চলে এসেছি। বল বল, ঘটক তোকে কয়টা পাত্র দেখিয়েছে, আর কোন পাত্র তুই পছন্দ করেছিস? তাড়াতাড়ি বল, এই সন্ধ্যায় তোর বিয়ে হবে। আরে মামু দেখো না, ঘটক শেফা পাত্রী দেখানোর নাম করে আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে গেছে, এখনো পাত্রী নিয়ে আসছে না কেন? ঘটক শেফা? মানে না না, আমি তো শেফা নামে কোনো ঘটককে পাঠাইনি, আমি তো ঘটক কিংকংকে পাঠিয়েছিলাম। ঘটক কিংকং পাল্টে শেফা হয়ে গেল কিভাবে? ওরে বাবা রে বাবা, মাথা আমার ফেটে গিয়েছে রে। ওরে বাবা রে বাবা, এ কি ঘটক কিংকং, তোর এই অবস্থা হয়েছে কেন? সব ওই বেটি শেফার জন্য হয়েছে, বলছি সব বলছি আমি। ও বুঝেছি আমি, ওরে মিসকে, ওই বজ্জাত বেটি শেফা তোকে বোকা বানিয়ে ধোকা দিয়েছে। ওই বেটি 1,00,000 টাকা দিয়ে নিজে বিয়ে করবে, তোকে সিঙ্গেল রেখে। ইরি মাইরি, হোয়াট রাবিশ! আমি একজন বিদেশ ফেরত শিয়াল, এই গাইয়া বনের একটা সাধারণ শিয়ালিনী আমাকে এভাবে বোকা বানাবে? নো নেভার, ওই শিয়ালিনীকে আমি দেখে নিব। মামু টাটা বাই বাই, আমি এখন চলে যাই। আরে আরে ভাগ্নে, কোথায় যাচ্ছিস? মিসকে, মিসকে। কি ব্যাপার? ঘটককে তো এখানে অজ্ঞান করে রেখেছিল, ওই বেটা গেল কোথায়? আয় আয় রে, অজ্ঞান ঘটক বেটাকে কেউ তুলে নিয়ে যায়নি তো? ওরে, আমার ঘটক হারিয়ে গেলে পাত্র গুছে দিবে কে রে? আয় আয় রে। ইরি মাইরি, আরে আমার ঘটক আবার শিবাজি। আরে মিচকে, মানে তুমি এখানে? ইরি মাইরি, ঘটক শেফা, আমি বিয়ে করব না, ঠিক করেছি বিদেশে চলে যাব। বিদেশে আমার স্বর্ণের ব্যবসা আছে, সেই ব্যবসা দেখাশোনার জন্য একজন পশু দরকার। শেফা, তুমি কি যাবে নাকি আমার সাথে দুবাই? ও মাই গড, দুবাই? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, এক্ষুনি ব্যাগ গুছিয়ে আনছি আমি। দুবাই যাব রে, দুবাই যাব। কি রে শেফা, কোথায় যাচ্ছিস? লাগেজ টাগেজ গুছিয়ে, তাও আবার এই সন্ধ্যাবেলা? গোয়িং টু দুবাই, টাটা বাই বাই। ও মা গো মা, এটা কোন জায়গা? চারদিকে শুধু বালু আর বালু। মিচকে, এখানে তোমার স্বর্ণের ব্যবসা কোথায়? কিসের স্বর্ণের ব্যবসা? বজ্জাত শেফা, তুই নকল ঘটক সেজে আমার 1,00,000 টাকা মেরে দিয়েছিস, তোর জন্য আমার বিয়ে হয়নি। আমার বিয়ে হয়নি আর তুই আমার টাকা নিয়ে বিয়ে করবি? তা কি করে হয়? তাই আমি দুবাইয়ে ছাগল লালন পালন করি, তুইও ছাগল লালন পালন করবি। বেটি শেফা, আমিও সিঙ্গেল থাকবো, তুইও সিঙ্গেল থাকবি। হায় হায় রে, এ আমার কি হলো রে? নিজের বের চাক করে নিজে এখন সিঙ্গেল হয়ে মরবো। হায় হায় রে, দুবাই সে কিনা ছাগল পালতে হবে। হায় হায় রে। দেখ মজা কেমন লাগে।